সুপ্রিয়দার কথাটার রেস ধরেই শুরু করি। এই যে উনি রাম চ্যাটার্জির কথা বললেন, তো ভানু বোস, গোপালবাবু, রাম চ্যাটার্জি মানে ভানু বোস এদের গুরুস্থানীয়। তো এই যে রাইস যে মস্তান কুল, তার মধ্যে প্রথম আপনার রাম চ্যাটার্জি যিনি মন্ত্রী হয়েছিলেন, এবং এই নিদর্শনটা যে এটা শুধুমাত্র রাজনীতির কাজে লাগা নয়, একেবারে সরাসরি সিস্টেমের অংশ হয়ে ওঠা, এবং এই ক্ষেত্রে রাম চ্যাটার্জি একটা উদাহরণ। পরবর্তীকালে 70-এর দশকে যে নবকংগ্রেসী গুন্ডা যাদের বলা হলো, তারা একটা জিনিস অনুভব করলেন যে আমরা কংগ্রেসের বাইরে আছি বলে আমাদের সামাজিক পরিচয় মস্তান। অথচ ওরকম একটা ঝোড়ো সময়ে নকশালপন্থীরাও অস্ত্র ধরেছেন, তাদেরকে কেউ মস্তান বলছে না, তারা কমরেড। সিপিআইএম গারুলিয়া প্লেনামের পর তারাও সশস্ত্র বাহিনী করেছেন, অস্ত্র ধরেছেন, তাদেরকেও কেউ মস্তান বলছে না, তারা হলেন কমরেড। তখন তারা একটা উপলব্ধি করলেন যে আমরা কংগ্রেস পার্টির বাইরে থাকার জন্য আমাদের সামাজিক পরিচয় হচ্ছে যে আমরা মস্তান। সেই পরবর্তীকালে আমরা দেখতে পাই যে ওই 80-র দশকে এই এলাকায় এলাকায় তথাকথিত এই নবকংগ্রেসী মস্তানরা কলকাতা পুরসভার কাউন্সিলর হলেন। আমি কলকাতা পুরসভার রিপোর্টার হিসেবে এই বৃদ্ধ কাউন্সিলরদেরকে আমি কিন্তু পেয়েছি। হৃদয়ানন্দ গুপ্তা, যিনি পালোয়ান নামে খ্যাত ছিলেন, মোহাম্মদ আলী পার্কের জগদীশ মিত্র আর কি, তারপরে চীনা চ্যাটার্জি, রাসবিহারীতে নীরেন্দ্রনাথ চ্যাটার্জি, চীনা চ্যাটার্জি, এরা সবাই কাউন্সিলর ছিলেন। আরেকজন প্রদীপ দা ভানু বোসের একজন সাইকেল বাহিনীর একজন মানে যুবক সদস্য, এবং প্রদীপ দা একজন মানে দারুণ ক্যারেক্টার। প্রদীপ ঘোষ মানে আমাদের এখন যিনি রাজনীতিক সজল ঘোষের বাবা। এটার তত্ত্বায়ন সব থেকে ভালো করেছেন সুপ্রিয় চৌধুরী। আন্তর্জাতিকভাবে কিভাবে দেশের জন্য অস্ত্র ধরা মানুষজন কিভাবে মাফিয়া হয়ে গেলেন। আমাদের কলকাতা শহরেও তাই চরমপন্থী বিপ্লবীরা যারা অস্ত্র ধরেছিলেন দেশকে স্বাধীন করবার জন্য, তারা স্বাধীনতার পর কংগ্রেস নেতাদের ভোট করতে চলে গেলেন। সেই সময় বিরোধী দল হচ্ছে বামপন্থী, এবং সেই জঙ্গি আন্দোলন, পাথর ছোড়া, ইট ছোড়ার আন্দোলন, স্বাভাবিকভাবেই তাদেরকেও প্রতিহত করার জন্য কংগ্রেসের নেতারা এই সমস্ত সশস্ত্র লোকেদেরই ব্যবহার করতে শুরু করলেন। এবং এর আরেকটা বিষয় হচ্ছে যে 46 সালের দাঙ্গার সময় গোপালচন্দ্র মুখোপাধ্যায় যে ভারত জাতীয় বাহিনী তৈরি করে সবার হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন কলকাতা শহরে যুবকদের, ওই অস্ত্র পরবর্তীকালে ওই অস্ত্রের উপর নির্ভর করে ওই স্বাধীনতার পরে এলাকায় এলাকায় দাদাদের জন্ম হয়।